আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে ডিসেম্বরের ১৭ তারিখ। তো আজকে আমায়রা একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজে সকাল ৯:৩০। ও এত তাড়াতাড়ি ওঠে না। মোটামুটি ১০টা ১০:৩০ র সময় ওঠে। তো বাচ্চাকে নাস্তাও করিয়ে দিয়েছি। এখন সে বসে কার্টুন দেখতেছে। তো আজকে ১৭ তারিখ আমার ছোট বোনের কনভোকেশন ডে। তো ও চাচ্ছিল যে আমরা সবাই যেন বিকেলে বের হই। কারণ সবার সাথে কিছু ছবি উঠবে। ওই তো স্মৃতি ধরে রাখা আরকি। এইজন্য আমরা দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। ওরা সকালেই বের হয়েছে, ভার্সিটিতেই আছে। তো আমরাও চলে আসছি। এখন আমরা এখন আসছি মমতাজউদ্দিন কলা ভবনের পাশে যে ইবলিশ চত্বর মাঠটা আছে সেখানে। তো এখানে ওর সব ফ্রেন্ডরা আছে। এখানে এসে দেখলাম যে মোটামুটি অনেকটুকু জায়গা জুড়ে তাঁবু টাঙানো আছে। এখানে ২ দিন আগে একটা ছোটখাটো মেলা হয়েছে। তো সেইজন্যই এই তাঁবুগুলো মানে অনেকটুকু খুলে নিয়ে গেছে, এইটুকু আবার আছে। তো মাঠে আসার সাথে, সাথে আমায়রা, তানিশা আর সাইফান তো খেলা শুরু করে দিছে। সাইফান বল নিয়ে আসছে। তো ওরা মাঠে দৌড়াদৌড়ি করতেছে। তো আমার ছোট বোনের অনেক ফ্রেন্ডরাও ছিল, বান্ধবী, বন্ধু সবাই ছিল। সবাই আসছে। তো সবার সাথে ও ছবি তুলতেছিল, গল্প করতেছিল। আসলে অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হইলে যা হয়। তো এর মাঝে দেখলাম হঠাৎ করে রিদ্ধিদের সাথে দেখা হয়ে গেছে। রিদ্ধি আর নিশান ওর একটা আন্টির সাথে বের হয়েছে। তো ওদের সাথে দেখা হয়ে গেছে। এখন তো সবাই মিলে খেলা শুরু। এই মাঠের এক সাইডে আবার দেখলাম গরুর গাড়ি রাখা। আমি তো দেখে খুবই অবাক হইছি যে এটা এখানে কিভাবে আসলো? তো আমায়রা দেখে তো খুবই খুশি। কারণ আমায়রা এই ১ম বার এইরকম একটা গাড়ি দেখলো। তো ও বুঝতে পারতেছে না যে এটা কিসের গাড়ি। তো ওকে বলছি যে, "বাবা এখানে আ এটা গরুর গাড়ি। এখানে ২ টা গরু ২ পাশে দ্বারা এটা টেনে নিয়ে যায়।" তো ও জিনিসটা ঠিকভাবে বুঝতে পারল না। কিন্তু সে উঠে খেলা শুরু করে দিছে। তো আমি কিছু ছবি তুলে রাখলাম বাচ্চার। তো এই যে কনফিউশন যারই হোক না কেন, আসলে গাউন আর টুপি তো সবারই। তো এটা গাউন আর টুপি পরে তানিশা ছবি তোলা শুরু করে দিছে। আ শুধু তানিশা না, আমরা সবাই মিলে একসাথে অনেকগুলো ছবি তুলেছি। আমার ছোট বোন, তারপরে আমি, তানিশার বাবা, তারপরে সৈকত সবাই একসাথে ছবি তুলেছি অনেকগুলা। তো এখন তানিশা গাউন পরে ছবি উঠছে। তো তানিশাকে পড়তে দেখে আমায়রাও পড়বে। তো সে মাথায় দিয়ে আবার কিছুক্ষণ পর সে তার ভাইকে পড়াইতে চলে গেল। তো এইটুকু সময়ের মধ্যে টুপি নিয়ে কান্নাকাটি, টানাটানি মানে হচ্ছে গন্ডগোল লেগে গেছে আরকি। এই যে বাচ্চারা একসাথে হইলে যা হয়। এখন সে তার ভাইকে নিজের হাতে টুপি পরাবে, পড়তে দিবে না। তো পরে আমি আমার ছোট বোনকে বললাম যে, আ ও যেন সাইফানকে একটু গাউন আর টুপি পরায় যেন কিছু ছবি তুলে রাখে। এটা সাইফান বড় হলে দেখতে পারবে বা ওরও স্মৃতি থাকবে। তো আসলে এটা খুবই সুন্দর কিছু স্মৃতি। আ আমার কনভোকেশন এর কথা মনে পড়ে গেল। আমার কনভোকেশন এর সময় আমি আসলে অ্যাটেন্ড থাকতে পারি নাই। কারণ ওই সময় আমি দেশেই ছিলাম না। আমি দেশের বাইরে ছিলাম। তানিশার বাবা পিএইচডির জন্য দেশের বাইরে গিয়েছিল। তো আমিও ছিলাম সেখানেই। তো এজন্য থাকতে পারিনি। তো ভালো লাগলো আমার বোনের অনুষ্ঠান দেখে। আ তো এখন আমরা চলে আসছি আম আড়ং-এ। আমি এখানে আসছি আমার ছোটখাটো কিছু টুকটাক জিনিস দরকার এইজন্য আসছি। আম তানিশার বাবার ডিপার্টমেন্টে অ্যালামনাই প্রোগ্রাম হবে। তো সেটার জন্যই কিছু টুকটাক কেনাকাটার জন্য আসছি। তো এখানে এসে এই ক্রিসমাস ট্রিটা দেখে আমাইরা তো খুবই খুশি। সে দাঁড়ায় আবার ছবি উঠাইছে। তো এখন আমরা চলে যাব লা রিভে। লা রিভ থেকে একটা আ চাদর কেনার ইচ্ছা। আ তো এইজন্য লা রিভে দেখতে আসছি। পছন্দ হলে কিনে ফেলবো। তো আরো বেশ কিছু টুকটাক কাজ সারতে হবে এখন। তো আমি, তানিশার বাবা এবং আমাইরা আসছি। তানিশা আ সিমিদের সাথে থেকে গেছে। তো ওকে আনি নাই। আমরা কাজ শেষ করতে, করতে ওরা কিছুক্ষণ পরে আসবে সাহেব বাজারের দিকে। তো আমরা মোটামুটি আমাদের বাকি কাজগুলো সেরে নিব। ওখান থেকে আমি একটা পিঙ্ক কালারের চাদর কিনেছি এবং চাদর কেনার পরে ওখান থেকে আমরা চলে আসছি টেস্টি পেস্ট্রিতে। তো এখানে কনভোকেশন না, অ্যালামনাই প্রোগ্রামের জন্য কেক অর্ডার দিবে। তো মোটামুটি ৬০
পাউন্ডের মতো কেক অর্ডার দেওয়া হইছে। আমি যতটুকু জানি। তো বিশাল বড় কেক আর উনাদের কেক অনেক মজা। আমরা তানিশা এবং আমায়রার ২ জনের বার্থডেতে এখান থেকে কেক নিয়েছিলাম। তো কেক খুবই ভালো ছিল। তো এইজন্য উনাদের কাছ থেকে কেকের আ অর্ডার দেওয়া হলো। আ আর আমায়রার ক্ষুধা লেগে গেছিল। তো আমায়রাকে ওখান থেকে একটা আ ছোট কেক আমায়রাকে খাওয়ায় নিয়ে আমরা বের হয়ে আসছি। তো এইটুকু সময়ের মধ্যে আবার সিমিরাও বাজারে চলে আসছে। তো সবাই মিলে আমরা এখন আসছি ক্যালিস্টোতে। আ এখানে এসে আমরা স্যুপ আর চাউমিনের অর্ডার করেছি। কারণ এই ২ টাই বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমরা একটু বেশি করে বলেছি আমরা সবাই খাবো। এইজন্য। তো স্যুপ চলে আসছে। স্যুপ দেওয়ার পরপরই চাউমিনও দিয়ে গেছে। তো এখন বাচ্চাদের আমরা দ্রুত খাওয়াই দিব। ওদের ক্ষুধা লেগে গেছে। আমায়রা অবশ্য একটা কেক খেয়ে আসছে। তারপরে ওর বেশ ক্ষুধাই ছিল। তো এইজন্য বাচ্চাদেরকে আমরা চটপট খাওয়াই দিব। তো আমাদের খাওয়া-দাওয়া মোটামুটি শেষ। তো খাওয়া-দাওয়া শেষ করে এখন আমায়রা হাত ধুবে। এটা আমায়রার অভ্যাস। সে যেই রেস্টুরেন্টে খাইতে যাক না কেন, খাওয়া-দাওয়া শেষ করে সে আগে হাত ধুবে। হুম, এদিকে একটা রক্ত দেখতেছো? দেখতেছি, দেখো রক্ত। দেখছি। এদিকে তাকাও, দেখো রক্ত। তাই তো? এটা সত্যিকার রক্ত না। সত্যিকারের রক্ত? হ্যাঁ। তাহলে সত্যিকার রক্ত এটা। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, এবার হাত ধোও তাড়াতাড়ি। বলবেন হাত ধুতে গিয়ে মাকে বলবো। বসে যাবে না। কেন? পানি। বসে না, পানি, ওখানে পানি, বসো না। এ হাত ধুয়ে ফেলো তো বাবা তাড়াতাড়ি। একটা দিই, চারটা আমার এটা হাত ধোও তাড়াতাড়ি, আমি বের হয়ে যাবো। ব্লেন্ড করে দিতে হবে তো হাত ধোয়া আগে। আর ব্লেন্ড করতে হবে না, না, এবার ধুয়ে ফেলো। ব্লেন্ড তো করতে হবে। ব্লেন্ড না করলে হবে না। আমি তো ছোট ছোট বাচ্চা এটা বলে লাগবে। পাঁচটা দেখতে পারি। এবার দিদি বাচ্চা। ঠিক আছে, হয়েছে, নাও হয়েছে বাবা, চলো। না না না, দিও না পানি, চলো। কেন? না, কাছে পানি দিতে হবে না তো তোমার, চলো। না, কাজ করে। একটুখানি দাও। হয়েছে, চলো, শেষ। হয়েছে, আর না। পানি দিলে গাছটা বড় হবে। তা অত পানি দিলে গাছ মরে যাবে। আমাইরার হাত তাই তো সহজে শেষ হয় না। তো ওকে জোর করে ওখান থেকে বের করে নিয়ে আসছি। আমাদের ২ টা শেক অর্ডার করা ছিল। তো শেকগুলো দিয়ে গেছে। শেকগুলো এত মজার ছিল। এটা আমরা আগেও খেয়েছি। সৈকতকে খাওয়ানোর জন্য অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু বাচ্চাদের জন্য আর ও আসলে ঠিকভাবে খেতেই পারে নাই। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আ তো আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।